হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে গাড়ি সিএনজি সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্টস নিয়ে। তো আমরা যারা সিএনজিতে গাড়ি চালাই বা সিএনজি ড্রিভেন গাড়িগুলো ইউজ করি, তো সেই সমস্ত সিএনজি ড্রিভেন গাড়িগুলোতে সিএনজি কনভার্সন করার পর যে সমস্ত কম্পোনেন্টগুলো সংযোজন করা হয় সেই কম্পোনেন্টগুলো সম্বন্ধে আজকে আপনাদেরকে একটি ধারণা দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাড়িতে যে সমস্ত কম্পোনেন্টগুলো ব্যবহৃত হয় সিএনজি সিস্টেমে, সেই কম্পোনেন্টগুলো মধ্যে অন্যতম হচ্ছে সিএনজি রেগুলেটর। এই কম্পোনেন্টটির নাম হচ্ছে সিএনজি রেগুলেটর। এটা অত্যন্ত ভাইটাল একটি স্পেয়ার পার্টস সিএনজি সিস্টেমে। তার সাথে সংযুক্ত থাকে হচ্ছে সিএনজি ম্যানোমিটার। দেখতে পাচ্ছেন এই ম্যানোমিটার দিয়ে হচ্ছে সিএনজি কী পরিমাণ প্রেশার থাকবে সেটা বোঝা যাবে, সেটা দেখা যায়। আমরা দেন এখানে আরেকটি ভাইটাল পার্ট দেখতে পাচ্ছি, সেই পার্টটির নাম হচ্ছে সিএনজি ফিলিং বাল্ব। এই সিএনজি ফিলিং বাল্বটি দিয়ে হচ্ছে সিএনজি রিফিল করা হয়। যখন আমরা পাম্প থেকে সিএনজি রিফিল করি তখন এই সিএনজি ফিলিং বাল্বটির প্রয়োজন হয়। যখন তো সিএনজি ড্রিভেন গাড়িতে যেই ভাইটাল পার্টটি থাকে সেটা হচ্ছে সিএনজি সিলিন্ডার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএনজি সিলিন্ডার। এটা ক্লাম দিয়ে লাগানো থাকে। সাধারণত এগুলো সিডান বা প্রাইভেট কার যে সমস্ত গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে ব্যাকডালার ভিতরেই থাকে বা পিছনে লাগেজ কম্পার্টমেন্ট ইয়ের মধ্যেই থাকে। সিএনজি সিলিন্ডারের মুখে যেই বাল্বটি লাগানো থাকে বা যে অংশটি থাকে সেটি হচ্ছে সিএনজি শাট অফ বাল্ব। এই শাট অফ বাল্বটি দিয়ে হচ্ছে সিএনজিটি এখানে একটি চাবির মতো দেওয়া থাকে। এটা দিয়ে চাইলে আমরা গ্যাসটি বন্ধ করে রাখতে পারি। যদি বন্ধ করে রাখি তাহলে সেই ক্ষেত্রে সিএনজি সিলিন্ডারের গ্যাসটি এই পাইপ দিয়ে বের হবে না। অনেক ক্ষেত্রে আমরা সিএনজি সিস্টেমে কাজ করতে হলে বা সিএনজি গ্যাস লিক হলে সেই ক্ষেত্রে আমাদের এই পিছন থেকে সিএনজির ডেলিভারিটা বন্ধ করার জন্য এই চাবিটির প্রয়োজন হয় বা কিটি প্রয়োজন হয়। তো সিএনজি সিস্টেমের বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়। তার মধ্যে অন্যতম ডিভাইসগুলো হচ্ছে কোবরা বা এটার ইঞ্জিনিয়ারিং ভাষায় একে টাইমিং অ্যাডভান্স প্রসেসর বলা হয়ে থাকে। টাইমিং অ্যাডভান্স প্রসেসরটির কাজ হচ্ছে সাধারণত হচ্ছে স্পার্ক টাইমিংটাকে অ্যাডভান্স করা। সিএনজিতে স্পার্ক টাইমিংটা অ্যাডভান্স করার মাধ্যমে গাড়ি যাতে সিএনজির পারফরমেন্সটা ভালো হয় সেই কারণে কোবরা ব্যবহার করা হয়ে থাকে। এর পাশাপাশি এখানে ব্যবহার করা হচ্ছে ল্যামডা ইমুলেটর এবং টাইমিং রিলে ব্যবহার করা হয়ে থাকে। টাইমিং রিলে এটা যখন গাড়ি তেল থেকে গ্যাসে কনভার্ট হবে তখন যাতে তেলের ফাংশনটা বন্ধ থাকে সেই জন্য এই টাইমিং রিলেটি ব্যবহার করা হয়। তো মোটামুটি এই ছিল সর্বোপরি সিএনজি সিস্টেমের ব্যবহৃত কম্পোনেন্টগুলো। সিএনজি সিস্টেমের অন্যতম আরেকটি ভাইটাল পার্টসের নাম হচ্ছে সিএনজি সুইচ। দেখতে পাচ্ছেন এই সিএনজি সুইচটি ব্যবহার করে হচ্ছে আমরা নির্ধারণ করব যে গাড়িটি অকটেনে চলবে না সিএনজিতে চলবে সেটা। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি সবাই উপকৃত হবেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতেই আমরা নতুন ভিডিও করার আগ্রহ পেয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।